কিছুদিন আগে গেছিলাম আমার দিদিদের সাথে তার ছেলের জন্য পুজো দিতে। সেই ভিডিওটা তো আমি পোস্ট করেছি। তার দুদিন পর তার অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল। সেরকম বড় করে করা হয়নি বা অনুষ্ঠান করা হয়নি, নিজেদের মধ্যেই করা হয়েছিল। তাও সে প্রথমবার তো ভাত খাবে, তার জন্য কিছু তত্ত্ব আমরা পাঠিয়েছিলাম, মানে তার মামা বাড়ি থেকে পাঠানো হয়েছিল। সেরকম কিছুই নেই তত্ত্বতে, তাও আমাদের সারা রাত লেগে গেছিলো সাজাতে, কারণ আমরা সেরকম পাই না সাজাতে। তাও মানে ভালো করেই সাজিয়েছিলাম। কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি পরে বলছি। আমরা সেরকম কেউ যাইনি। আমার দাদা, বৌদি, দাদার মেয়ে, আমি, বাবা আর আমার ভাই গেছিলাম। সেরকম বড় করে তো অনুষ্ঠান করা হয়নি, তাই যতজন দরকার ততজনই আমরা গেছিলাম। এই যে আমরা এবার পৌঁছে গেছি ওর ঘরে, আমরা সব রেখে দিলাম খাটের মধ্যে। এর মধ্যে কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু চকলেট, কিছু স্ন্যাক্স আর ওর কসমেটিক্স বলতে তো কিছুই না, সাবান, শ্যাম্পু আর যা যা লাগে বাচ্চাদের, আর ও যেটা পরে খেতে বসবে সেই পাঞ্জাবি আর ফুলের সাজ। আরও প্রথমবার ভাত খাচ্ছে বলে বাবা ওর জন্য কাঁসার থালা, রুপোর বাটি, রুপোর গেলাস, রুপোর চামচ কিনেছিল। তার সাথে আমরা কিছু কুচো ফুলও নিয়ে গেছিলাম সাজানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছ, সব সাজিয়ে রাখা আছে। এদিকে আমার দিদি সব রান্নাবান্না সেরে রেখেছিল, আমরা ততক্ষণে গুছিয়ে নিয়েছি। সব ভিডিও আমি করতে পারিনি। আমার বৌদি আর দিদি মিলে খাবারটা সাজিয়েছে, আর আমি আর বৌদির সাথে মিলে এই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমরা বাবুকে রেডি করাবো। আমি বাবুকে রেডি করিয়েছি, মানে আমার দিদির ছেলেকে। আমার বাবা ওকে ধরতে একটু সাহায্য করেছিল। এখনও অবধি বাবু চুপচাপই আছে, সবাইকে দেখছে, সবার সাথে খেলছে, হাসছে। এখনও অবধি শান্তই আছে। এরপরও বিরক্ত হয়ে যাবে, তোমরা দেখতে পারবে শেষে। যতক্ষণে আমি ওকে রেডি করাচ্ছিলাম ততক্ষণ আমার দাদা ওর ফুলের সাজটা সাজিয়ে নিচ্ছিল, মানে ওর বাজু টাজু ওগুলো তো খোলাই থাকে, ওগুলো দাদা ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছিলো যাতে আমরা পরাতে পারি। এরপর আমরা ওর ভাতের সামনেই ওর এই তত্ত্বগুলো রেখে দিই, আর আমরা তত্ত্ব থেকে ছিঁড়ি না, কারণ এমনিই দেখতে ভালো লাগছিলো। এর মধ্যে ওর ফুলের শ্বাসটাও ওকে পরানো হয়ে গেছিলো, সেটার ভিডিও আমরা করতে পারিনি, কারণ ও ততক্ষণে বিরক্ত হওয়া শুরু করে দিয়েছিলো। কারণ এই যে মালা, টোপর, তারপর হাতের ওটা বাজু মনে বলে, সেটা পরানো হয়েছে। ওর এতে অস্বস্তি তো হবেই না, ছোটো বাচ্চা বলে কথা। ও বারবার রেগে যাচ্ছিলো, বিরক্ত হয়ে যাচ্ছিলো। ওর জন্য টোপরটা ঠিক করে আমরা বসাতেও পারছিলাম না, তাই জন্য বারবার খুলে যাচ্ছিলো। সেটাকে বারবার আমরা ঠিক করতে হয়েছে। আমার দাদা ঠিক করছে, আমার ভাই ঠিক করছে, আর কখনো আমি ঠিক করে দিচ্ছি গিয়ে। তার মধ্যে তো ওর ফুলটা ওর মুখের সামনে পেয়ে কখনো ফুল চাটছে, কখনো পাঞ্জাবিটা চাটছে। স্পষ্ট হয়তো এখন তোমরা কিছু বুঝতে পারছো না, কারণ জানি না কেন ক্যামেরাটায় কী হয়েছিল, একটু কিরম আবছা আবছা হয়ে গেছিলো। এরপর আমার দাদার ভাই দুজনে হাত ধুয়ে নেবে ওকে খাওয়ানোর জন্য। এখন সবাই ডিসাইড করছে আগে ওকে কী খাওয়ানো যায়, ভাত না পায়েস। সবাই বললো আগে মিষ্টি থেকেই শুরু হোক, আগে ওকে একটু পায়েসটাই খাওয়াও, তারপর ভাত খাওয়াবে। এবার বাবু প্রথমবার খাবে, ওকে পায়েসটাই খাওয়ানো হচ্ছে। আর ও যেহেতু প্রথমবার খাচ্ছে তার জন্য বলেছে চামচটা ভরেই যেন তোলা হয়, ভরাই মানে ভরা চামচে খাওয়াতে। বাবু যার কোলে বসে আছে সেটা হচ্ছে আমার দাদাই নিয়ে বসেছে, কারণ ভাই আমার কোনো দিন বাচ্চা সেরকম ধরেনি, তার জন্য ও একটু ভয় পায় ধরতে, তাই দাদাই নিয়ে বসেছে, যেহেতু দাদা বড় আছে। প্রথমবার বাবু পায়েস খাচ্ছে, ওর মনে হয় বেশ ভালোই লেগেছে, কারণ মুখের সামনে ধরাতেই ও বারবার ওটা চেটে খাচ্ছিল। ও তো আর জানে না কিরম খেতে, খুবই ছোট, এখনও খাওয়া কিছুই শেখেনি, তো যেরম করে পাচ্ছে সেরম করেই খাবে। এরপর ওকে জল খাওয়ানো হবে। জলটাও কিন্তু ও প্রথমবারই খাবে, ও আগে কখনো জল খায়নি, ওকে জলটা দেওয়া হয়নি আগে। তাও আবার ওকে গ্লাসে দেওয়া হয়েছে, এত ছোটো কী করে গ্লাসে খাবে। তাও সব কিছুই আজকে একটু একটু খেতে হয়, খেতে মানে মুখে ছোঁয়াতে হয়, তার জন্যই যতটুকু পারছে ততটুকু ওর মুখে দেওয়া হচ্ছে। প্রথমবার পায়েস, জল এসব খাচ্ছে, অন্যরকম টেস্ট পাচ্ছে, ওর ভালোই লাগছিল খেতে। মানে খাচ্ছে তো আর না, ওই জিভে যতটুকু টেস্ট পাচ্ছে ততটুকুই। দুই মামা ধরেই একসাথেই খাওয়াচ্ছে কিন্তু সব কিছু। এবার ওকে ভাত খাওয়ানো হবে, আমার দাদাই ভাতটা মাখবে, কারণ আমার ভাই সেরম জানে না যে ও এখন অত ছোটো, ও কীরম করে খেতে পারবে না পারবে, তাই দাদা ঠিক করে ওকে মানে মিহি করে ভাতটাকে মাখছে, যাতে ও একটু হলেও জিভে ঠেকাতে পারে, কারণ ও তো এখন গোটা গোটা কিছু খেতে পারবে না। ওকে যা দেওয়া হবে একটু মিহি করে, একটু নরম করে দেওয়া হবে, তাই দাদা ভালো করে নরম করে কয়েকটা দানা ভাত নিয়ে সব রকমের সবজি, ডাল, মাছ টাছ সব নিয়ে ওকে মেখে দিচ্ছে খাওয়াবে বলে। তার মধ্যে ওর বিরক্ত হওয়া শুরু হয়ে গেছে, বলেছিলাম না ও বিরক্ত হবে। দেখো অনেকক্ষণ ধরেই আছে, এত কিছু পরে তা বিরক্ত তো হবেই, অত ছোটো।
তার জন্য ওর মুকুটটা খুলে দেওয়া হয়েছে। ও এতটা ছটকাচ্ছে, এত বিরক্তি হয়ে গেছে যে ও পিছনে খাট আছে, কোথায় লেগে যাবে, তার জন্য আমি গিয়ে পিছন দিয়ে ওর মাথাটা ধরলাম। তো তার মধ্যে দাদা ওকে খাইয়ে দিয়েছে, দুজনে মিলে ধরে খাইয়ে দিল। পাশ থেকে ওর দিদি, মানে আমার দাদার মেয়ে, ওর দিদি হবে সম্পর্কে, সে ওকে একটু হাসাতে চাইছিল, মনটা ঘোরাতে চাইছিল। ততক্ষণে ওরা সব খাইয়ে দিয়েছে। এবার একটু দই খাইয়ে দেবে, কারণ মিষ্টিও খাওয়াতে হয়, পায়েসও মিষ্টি, তাও বললো দইটাও একটু খাইয়ে দাও। সবই খুব জলদি জলদি করা হচ্ছিল, কারণ ও খুব বিরক্ত হচ্ছিল, ওর ঘুমও পেয়ে গেছিলো। খাওয়ানোর আগে আমার দাদা বৌদি ওকে একটা আংটি পরিয়ে দেয়, সোনার আংটি ওরা এনেছিল ওর জন্য, যেহেতু ওর অন্নপ্রাশন, তাই ওকে সোনার আংটি দিয়েছে। সেটাও ভিডিওতে নেওয়া হয়নি, কারণ আমাদের বলেনি সেটা, হুট করে ওকে দেখছি বের করিয়ে পরিয়ে দিল, তার জন্য ভিডিওতে ওটা আমরা তুলতে পারিনি, তাই আমি বলে দিলাম। খুব সুন্দর একটা ডিজাইনের আংটি দিয়েছে ওকে, বেশ ভালো হয়েছে। এরপর খাওয়ানোর শেষে ওকে মুখও ধুয়ে দেওয়া হয়, আমার দাদা আর ভাই মিলে ওকে মুখ ধুয়ে দেয়, যেহেতু প্রথমবার মাছ সবজি টবজি খাচ্ছে, তাই মুখটা ধোয়ানো উচিত। এরপর আমি ওকে নিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য, যেহেতু ওর ঘুম পেয়ে গেছিলো। অন্নপ্রাশন ব্যাস এতটাই শেষ। ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও।